Welcome to the show. Mezo Reza Turu. Presentation. প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু, ৭১-এর মুক্তিযুদ্ধের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটা আমার ২৯ নম্বর পর্ব। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ সম্মানিত খেতাব বীরশ্রেষ্ঠদের ইতিহাস। আমার ২৮ নম্বর পর্বে আমি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরগাথা ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আর আজকে আমি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তার বীরগাথা ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং দয়া করে এটা শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা দেরি না করে মূল পর্বে চলে যাই। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ২৯ অক্টোবর ১৯৪১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তার নিজস্ব নিবাস নরসিংদী জেলার রামনগর গ্রামে। ১৯৬১ সালের ১৫ই আগস্ট মতিউর রহমান পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং ৬৩ সালের ২৩ জুন পাকিস্তানের রিসালপুরে কমিশন লাভ করেন। আর ১৯৬৫ সালে যখন পাকিস্তান আর ভারত যুদ্ধ চলে, সেই সময় তিনি ফ্লাইং অফিসার ছিলেন। ’৬৭ সালের ২৩ জুলাই উনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসাবে ২ বছর সুনামের সাথে কাজ করেন। ১৯৭১ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মতিউর রহমান ২ মাসের ছুটিতে পরিবার সহ ঢাকায় আসেন। ২৫শে মার্চ কাল রাত্রে তিনি তার নিজ গ্রামে রামনগর গ্রামে অবস্থান করছিলেন, তবে তার পরিবার ঢাকায় ছিলেন। ২৫শে মার্চ রাত্রে পাক বাহিনীর বর্বরতা, নৃশংসতা, এই হত্যাকাণ্ডের কারণে তিনি খুবই মর্মাহত হন। তিনি সেখানে লোকমুখে জানতে পারেন যে বাঙালি কিছু আর্মি অফিসার তাদের নিজ নিজ রেজিমেন্ট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং তারা নরসিংদী এবং ভৈরবে অবস্থান করছে। এই কথা শোনার সাথে সাথে তিনি ভৈরবে যান এবং সেখানে ২য় বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নাসিম আর লেফটেন্যান্ট হেলাল মোর্শেদের সাথে দেখা করেন। সেখানে তাদের পরিচয় হয় এবং ক্যাপ্টেন নাসিম এবং লেফটেন্যান্ট হেলাল মোর্শেদ তাকে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। তিনি রাজি হন। তবে তিনি বৈমানিক হিসাবে মুক্তিযুদ্ধে যোগদান করার চিন্তাভাবনা করতে থাকেন। তার মাথায় যখন এই চিন্তা ঘুরপাক কাটছে, তখন তিনি ঠিক করে নেন যে হয় ঢাকা থেকে, না হলে ওয়েস্ট পাকিস্তান থেকে একটা বিমান তিনি ছিনতাই করবেন এবং সেই বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করবেন, যাতে বিমান নিয়ে তিনি শত্রুপক্ষের প্রতিটা জায়গায় হামলা করতে পারেন এবং তাতে করে মুক্তিযুদ্ধে আরও বেগবান হবে। এই কথা মাথায় রেখে তিনি
23 এপ্রিল ঢাকায় ফিরে আসেন এবং 9 মে তিনি পরিবার নিয়ে পাকিস্তানে ফিরে যান এবং চাকরিতে যোগদান করেন। তার চাকরিতে যোগদানের উদ্দেশ্যই হচ্ছে যে একটা বিমান ছিনতাই করা। কিন্তু সমস্যা যেটা হলো, উনি সেখানে যেয়ে দেখলেন যে সব বাঙালি বৈমানিকদের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে তখনকার পরিস্থিতির কারণে। তবে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সে ভাগ্যবান, কারণ সে তুখোর ইনস্ট্রাক্টর ছিল বিধায় তাকে উড্ডয়ন পর্যবেক্ষণের কাজে নিয়োগ দেওয়া হয়। এই কাজের উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা উড্ডয়ন পর্যবেক্ষণ করা এবং নিয়ম অনুসারে যখন কোনো প্লেন উড্ডয়নের তৈরি হয়, ওই উড্ডয়নের জন্য তৈরি হয়, তখন তার সাথে সাথে রানওয়ের পাশে ট্যাক্সি ট্র্যাক ধরে ট্যাক্সি নিয়ে প্লেনের সাথে সাথে ছুটে যেতে হবে এবং প্লেন পর্যবেক্ষণ করতে হবে। এই কাজ পাওয়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন যে তাকে প্লেন ছিনতাই করতে হলে এই রানওয়ে থেকেই ছিনতাই করতে হবে এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে রানওয়ে থেকে একটা প্লেন ছিনতাই করবেন। বেশ কিছুদিন পর 1971 সালের 20 অগাস্ট শুক্রবার উনি ফ্লাইট শিডিউলে দেখলেন যে উনারই এক ছাত্র রশিদ মিনহাস, তার সলো ফ্লাইট আছে। তিনি তাকে টার্গেট করলেন। ওই দিন তিনি বিমান হাইজ্যাকের উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু উনি আগে থেকে জানতেন যে এয়ারপোর্টের ভিতরে উনি কোনো অস্ত্র নিয়ে যেতে পারবেন না, সেজন্য তিনি কিছু ক্লোরোফর্ম জোগাড় করেছিলেন এবং সেটা রুমালে ক্লোরোফর্ম ভিজিয়ে উনি পকেটে নিয়ে চলে যান। ঠিক সময়ে মিনহাজ প্লেনে বসে। সেই প্লেনটা ছিল T-33 ককপিটে যেয়ে সিটে বসে এবং ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সংকেতের জন্য অপেক্ষা করতে থাকে। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সংকেত দেন, সে ইঞ্জিন স্টার্ট দেয় এবং ধীর গতিতে রানওয়ে দিয়ে চলতে থাকে এবং আস্তে আস্তে গতি বাড়তে থাকে। রশিদ মিনহাজ যখন ঠিক উড্ডয়নের জন্য প্রস্তুত, ওই সময় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাকে উড়বার সংকেত না দিয়ে ইমার্জেন্সি থেমে যাওয়ার সংকেত দিলেন। মিনহাজ সাথে সাথে প্লেন থামিয়ে দেয়। মতিউর রহমান দেরি না করে ট্যাক্সি থেকে নেমে দৌড় দিয়ে প্লেনের রাইট উইংয়ের উপর উঠে যান। মিনহাজ মতিউর রহমানকে প্লেনের উইংয়ের উপর দেখে সাথে সাথে পাইলট বনেটটা খুলে ফেলে আর তার নাকের মাস্ক, অক্সিজেন মাস্ক খুলে ফেলে। মতিউর রহমান মিনহাজকে কিছু বুঝতে দেওয়ার আগে সে লাফ দিয়ে ককপিটে যায় এবং তার ক্লোরোফর্ম ভিজানো রুমাল মিনহাজের নাকে চেপে ধরে। মিনহাজ জ্ঞান হারায়। মতিউর রহমান প্লেন নিজের নিয়ন্ত্রণে নেন এবং সাথে সাথে উনি উড়ে যেতে সক্ষম হন। রাডারকে ফাঁকি দেওয়ার জন্য উনি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিনহাজের জ্ঞান ফিরে আসে আর সে সাথে সাথে কন্ট্রোল টাওয়ারকে জানিয়ে দেয় যে প্লেন হ্যাজ বিন হাইজ্যাকড। এই সময় 4টে F-86 জঙ্গি বিমান উড়ে আসে, কিন্তু
যেহেতু ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নিচু দিয়ে উড়ে যাচ্ছিলেন, সেই জন্য তাকে খুঁজে পায় না। এদিকে প্লেন চালাতে চালাতে মিনহাজকে সামলাতে যেয়ে মতিউর রহমানের সাথে তার ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং বিমান সেখানে বিধ্বস্ত হয়। তাতে করে রশিদ মিনহাজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দুজনেই শাহাদাত বরণ করেন। অতঃপর লাশ দুটো সেখান থেকে উদ্ধার করা হয়। সেই সময় পাকিস্তান সরকার রশিদ মিনহাজকে সম্মানেও তাকে ভূষিত করে, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে করাচির মশরুর বেসে ৪র্থ শ্রেণী কবর দেওয়া হয়। এদিকে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীনের পরে মতিউর রহমানের আত্মত্যাগের কথা চিন্তা করে তাকে বাংলাদেশের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। এর ঠিক ৩৫ বছর পর ২০০৬ সালের ২৩ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ২৫ জুন সম্পূর্ণ মর্যাদার সাথে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। বন্ধুগণ, আমার আজকের এই পর্ব আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে ইনশাআল্লাহ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন আর্টিফিশিয়ার মোহাম্মদ রুহুল আমিনের বীরগাথা ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।